বাংলাদেশের পাকিস্তান জয়ে ব্যাট হাতে খুব একটা অবদান রাখতে পারেননি সাকিব আল হাসান, তবে বল হাতে ভালোই করেছেন এই বাঁহাতি স্পিনার। 2 টেস্টের সিরিজে 5 উইকেট নিয়েছেন, তাতে বড় আরেকটি মাইলফলকের দিকে আরেকটু এগিয়েছেন ইতিহাসের অন্যতম সেরা এই অলরাউন্ডার। টেস্টে সাকিবের উইকেট এখন 242টি। ভারতের বিপক্ষে 2 ম্যাচের সিরিজে আর 8টি উইকেট পেলেই বাংলাদেশের প্রথম বোলার হিসেবে 250 উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলবেন সাকিব আল হাসান। তাতে টেস্ট ইতিহাসের অসাধারণ একটি ক্লাবেই জায়গা পেয়ে যাবেন 69টি টেস্ট খেলা এই অলরাউন্ডার। ক্লাবটি টেস্টে 4000 রান ও 250 উইকেটের ডাবলের। এখন পর্যন্ত যে ক্লাবের মোট সদস্য 4 জন। চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে কি ডাবলটা পেয়ে যাবেন সাকিব? 1984 সালে সবার আগে এই ডাবল অর্জন করেছিলেন ইয়ান বোথাম। ইংল্যান্ড কিংবদন্তি 250 উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন 1982 সালেই। 2 বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 4000 রানের মাইলফলকও ছুঁয়ে ফেলেন বোথাম। লর্ডসের ওই ম্যাচটি ছিল বোথামের টেস্ট ক্যারিয়ারের 69তম ম্যাচ। 4000 রান ও 250 উইকেটের ডাবলে প্রথম ইয়ান বোথাম। এই ক্লাবে ম্যাচের হিসেবেও দ্রুততম। 69 ম্যাচে ডাবল ছুঁয়েছেন তিনি। রেকর্ডটা ভাঙার সম্ভাবনা ছিল শুধু সাকিবেরই, কিন্তু বাংলাদেশের সাবেক অধিনায়ক গল্পের জন্য পারছেন না সেটি। 2007 সালে টেস্ট অভিষেক হওয়া সাকিবের এ পর্যন্ত ম্যাচ খেলেছেন 69টি। সাকিবের খেলা 69 টেস্টের 11টি বাংলাদেশ হেরেছে ইনিংস ব্যবধানে। ওই 11 টেস্টের এক ইনিংসে বল করার সুযোগ পেয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার। ওই 11 টেস্টে যদি আরও 11 ইনিংস বল করতে পারতেন, তাহলে হয়তো বোথামের চেয়ে কম ম্যাচ খেলে এই কীর্তিটা গড়ে ফেলতেন সাকিব আল হাসান। এই ক্লাবের দ্বিতীয় সদস্য কপিল দেব। 1983 সালে ভারতকে প্রথম বিশ্বকাপ জেতানো অধিনায়ক 1989 সালে পান এই ডাবল। বোথামের মতো ভারতীয় পেস বোলিং অলরাউন্ডারও 250 উইকেট পেয়েছেন আগে। 1989 সালে 4000 রানের মাইলফলক ছোঁয়ার 5 বছর আগে 250তম টেস্ট উইকেট পান কপিল দেব। তিনি 97তম ম্যাচে পেরিয়েছেন 4000 রানের মাইলফলক। কপিলের পরের নামটা জ্যাক কেলিস। দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার 2008 সালে পেয়েছেন এই ডাবল। বোথাম কপিলের আগে 250তম উইকেট পেলেও কেলিস আগে ছুঁয়েছেন 4000 রানের মাইলফলক। 2002 সালের টেস্টে 4000তম রান করা কেলিস 6 বছর পর 127তম টেস্টে পেয়েছেন 250তম উইকেট। চতুর্থ নামটা নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভিক্টোরি। 2010 সালে আহমেদাবাদে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে 4000 রানের মাইলফলক পেরিয়ে ডাবলটা পেয়ে যান সর্বকালের অন্যতম সেরা বাঁহাতি স্পিনার। 101 ম্যাচে ডাবল পাওয়া ভিক্টোরি 250তম উইকেট পেয়েছিলেন 2008 সালে।